নিবেশন দৃষ্টান্ত বলতে কি বোঝো? উপমা বলতে কি বোঝো? অস্তিত্বমূলক দোষ বলতে কি বোঝায়? এই যে প্রশ্নগুলো তুমি এখন শুনছো, এগুলো কিন্তু সমস্তটাই 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফিলোসফি বা দর্শন বিষয়ে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে তোমরা যারা দর্শন বিষয়ে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের 2 মার্কসের প্রশ্ন একদম হাতে গোনা সম্ভাবনাময় গুরুত্বের নিরিখে বাছাই করে নিয়ে আসে যে প্রশ্নগুলো দেখতেই হবে এই শেষ মুহূর্তে এসে, সেটা নিয়েই চলে এসেছি ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। তাই মনোযোগ সহকারে শুনে নিতে হবে এবং বুঝে নিতে হবে। এই 2 মার্কসের কোশ্চেন তোমাকে কটা অ্যাটেন্ড করতে হবে? সেখানে 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, দেওয়া থাকবে 10টা। আর সেই 5টা প্রশ্ন তোমার থাকবে কোথায়? সেটা থাকছে তোমার বিভাগ কতে। বিভাগ কতে 1-এর দাগে এ থেকে যে পর্যন্ত টোটাল 10টা প্রশ্ন দেওয়া থাকবে। এই 10টা প্রশ্ন কোথার থেকে আসবে? সেটা হচ্ছে শুধুমাত্র ইউনিট 1 অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান। ইউনিট 2 থেকে কিন্তু কোনো 2 মার্কসের কোশ্চেন আসবে না, শুধুমাত্র পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান। এখান থেকে 2 মার্কসের কোশ্চেন থাকছে, 10টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 5টা প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। হাতে গোনা কিছু প্রশ্নের কথা বলবো যেগুলো তোমাকে এই মুহূর্তে কিন্তু দেখতেই হবে। উপস্থাপনার শুরুতে যেগুলোর কথা বলেছি সেগুলো তো দেখতেই হচ্ছে, তারই পাশাপাশি আর কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, একদম অতি গুরুত্বপূর্ণ বলা যায়, যেগুলো দেখতেই হচ্ছে সেগুলো এবার জেনে নাও, প্রয়োজনে নোট করে নিতে পারো। চলো এখন জেনে নাও কোনগুলো তোমাকে করতে হবে। দেখো, গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্নগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যে হতে পারে, এটা দেখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে ভূত নেই বচনটির ভেনচিত্র অঙ্কন করো। তারই সঙ্গে দেখতে হবে অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কি বুঝিয়েছেন, এটা দেখতে হবে। তারই সঙ্গে দেখবে যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের যে কোনো দুটো সুবিধে উল্লেখ করো, এটা দেখবে। আর দেখবে কারণের গুণগত লক্ষণটা কি। তার সঙ্গে সঙ্গে দেখতে হবে একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে। বচন গ্রাহক প্রতীক কি, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই উদাহরণ দেবে এই প্রশ্ন যদি আসে। তারই সঙ্গে দেখবে জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন, ভীষণ গুরুত্বপূর্ণ, 5 স্টার যুক্ত প্রশ্ন, অবশ্যই দেখতে হবে। পরের প্রশ্ন কর্মযোগ বলতে কি বোঝো। এরপরে অপসারণের প্রথম সূত্রটি কি। নেক্সট কোশ্চেন বিশ্ব মানবতা বলতে কি বোঝো। এর পরের প্রশ্ন আরোহ অনুমানের মূল ভিত্তি দুটি কি কি। পরের একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয় এবং কখন মিথ্যা হয় আলোচনা করো। পরের প্রশ্ন সামান্যীকরণ বলতে কি বোঝায়। নেক্সট যে প্রশ্নগুলো তোমাকে করতেই হবে সেটাই যাওয়ার আগে বলি, এই ফিলোসফি বিষয়ের জন্য তোমাদের যাদের যাদের সিলেবাস এখনো অনেকটা বাকি রয়েছে, তারা ঠিক কিভাবে উতরে যেতে পারবে, অর্থাৎ মিনিমাম পাসটুকু করতে পারবে, যাদের পাস নিয়ে সংশয় রয়েছে তাদের জন্য একটা উপস্থাপনা কিন্তু চ্যানেলে আগেই প্রোভাইড করা হয়েছে। একদম লাস্ট মিনিট ম্যারাথন প্রিপারেশনের কিছু কৌশল যেটা অবলম্বন করলে তোমাকে পাস নিয়ে কমসে কম ভাবতে হবে না। তো সেই উপস্থাপনা যদি না দেখে থাকো, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, চেক করে নেবে। আর এছাড়াও তোমাদের যে 6 নম্বরের প্রশ্নের সাজেশন, 3 নম্বরের প্রশ্নের সাজেশন, সেগুলো অলরেডি চ্যানেলে কিন্তু আপলোড হয়ে গেছে, আশা করছি দেখেছো। যদি না দেখে থাকো এখনো, লিংকে ক্লিক করে দেখে নাও, যেটা ডেসক্রিপশন বক্সে আছে। চলো এখন বাকি প্রশ্নগুলো জেনে নাও। আমরা তো উপস্থাপনার প্রায় শেষের দিকে এসে গেছি, আর মাত্র কয়েকটা প্রশ্নের কথা বলবো, সেগুলো অতি অবশ্যই কিন্তু দেখে যেতে হবে। জেনে নাও কোন প্রশ্নগুলো। অতি অবশ্যই তোমাকে দেখতে হচ্ছে প্রতীক বা সংকেত কয় প্রকার ও কি কি, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে। যে কোনো কাকে বলে থাকলেই সেখানে অবশ্যই উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, উদাহরণ দেওয়া সম্ভব হলে অবশ্যই উদাহরণ দেবে। নেক্সট কোশ্চেন জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে কোন কোন নিরপেক্ষ বৈধ মূর্তি অবৈধ হয়ে পড়ে। পরের প্রশ্ন বিশেষ নঙর্থক বচনের বুলীয় রূপ ও ভেনচিত্র দেখাও। পরের প্রশ্ন কেবলমাত্র শিশুরাই সরল, এই বচনটির বুলীয় ভাষ্য সহ ভেনচিত্র অঙ্কন করো। পরেরটা এস উদ্দেশ্য এবং পি বিধেয়যুক্ত এ এবং ও বচনের বুলীয় ভাষ্য উল্লেখ করো। নেক্সট প্রতীক বা সংকেত কয় প্রকার ও কি কি। এরপরে সত্যাপেক্ষ বচন বলতে কি বোঝো, তার উদাহরণ দাও। পরের প্রশ্ন উদাহরণ সহ স্বতঃসত্ত্ব বচনাকারের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন
ফল স্তম্ভ কাকে বলে? ব্যাস, এই যে মাত্র কয়েকটা প্রশ্নের কথা বললাম, আশা করছি এগুলো করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। কারণ তোমাদেরকে দেওয়া থাকবে 10টা প্রশ্ন, তার মধ্যে মাত্র 5টা অ্যাটেন্ড করতে হবে। অনেক বেশি অপশন রয়েছে। এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও যাদের একদম কিছুই এখনো তৈরি হয়নি। আর যাদের সমস্তটা তৈরি হয়ে গেছে, শুধুমাত্র রিভিশন পর্ব চলছে, তাদেরকে বলবো আরো একটু সংখ্যক বেশি তোমরা প্রশ্ন করে যাও। তো আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। অনেক অনেক শুভকামনা থাকলো। আর এই যে বিষয়টা এমন একটা বিষয় যেটা কিন্তু ভীষণ স্কোরিং, চাইলেই তোমরা অনেক ভালো স্কোর করতে পারবে। তার জন্য তোমাকে এই শেষ মুহূর্তে সেই প্রশ্নগুলো কিন্তু দেখতেই হচ্ছে। সকলকে জানাই বেস্ট অফ লাক।